আজ সকাল থেকেই মানে কাজটা প্রচুর তাড়াতাড়ির মধ্যে কমপ্লিট করতে হয়েছে। মানে আজ সামান্যের পরীক্ষা আছে কম্পিউটার, তা পরীক্ষাটা আর কি 11টায় ছুটি। তার আগে আমাকে সব কমপ্লিট করে আগে আনতে যেতে হবে। এবার সমরের টাইম হবে না, সমর 10টার মধ্যে বেরিয়ে যাবে। দিয়ে সেই জন্য আর কি ওর টাইম হবে না, নাহলে ও একটু এনে দিয়ে যেত। টাইম 10টার মধ্যে বেরিয়েই ও রোজই যায়, কারণ হচ্ছে প্রচুর জাম হয়ে যায়, ট্রাফিকের এত প্রবলেম, একটুখানি লেট হলে সেই ট্রাফিকে ফেঁসে যায়, দিয়ে যেতে অনেক লেট হয়ে যায়। সেই জন্য একটু তাড়াতাড়ি ওর পুজো করা হয়ে গেছে। আমি ওর খাবারটা রেডি করছিলাম। এটা এই ধনেপাতার যে চাটনিটা বানিয়ে রেখেছিলাম ওটা দিয়ে একটা স্যালাড দিয়ে গাজর, মূলো, পেঁয়াজ এটা দিয়ে মাখিয়ে দিলাম। ওর ভাত বেড়ে দিয়েছি, ওকে খেতে দেবো। আর এদিকে করেছি মাছের ঝাল একটু ঝোল ঝোল করে, আর ওই স্যালাডটা, আর পালং শাকের চচ্চড়ি করেছি। ওকে খেতে দিলাম, তারপর আমি চলে গেলাম চান করতে, মানে ফটাফট চান সারতে হবে। চান টান সেরে চলে এসেছিলাম, ও খাচ্ছিলো। আমি বললাম যে তাহলে আমাকে মেন রোড পর্যন্ত ছেড়ে দেবে, তাহলে আমার একটুখানি তাড়াতাড়ি হবে। ও দি বললো যে বেশ ঠিক আছে, ও খাক, আমি ততক্ষণ আমার এদিকে রেডি হয়ে গেলাম। বাকি কাজ জামা কাপড় জবে আছে সব এখন পরে থাক, আগে রেডি হয়ে এখন যাব, তাই রেডি হয়ে নিই। এত সকালবেলা এই যখন এইসব পরীক্ষাগুলো হয় না, মানে এত প্রবলেম হয়। মানে 2 ঘন্টার মধ্যে 8টা থেকে তো 7:30টায় স্কুল যায়, 7:30টায় স্কুল গিয়ে আবার যদি 11টার সময় আনতে যেতে হয়, কী করে কমপ্লিট হবে? আবার তার মধ্যে রান্না আছে, সমর খাবে, খেয়ে টেয়ে যাবে, সব কিছু কাজ আছে কমপ্লিট, খুব প্রবলেম হয়। আর চান টান সেরে যদি না যাই, সেটাও মানে একটা কেমন লাগবে, একটু পরিষ্কার পরিচ্ছন্ন কাপড় পরে তো যেতে হবে, যেটা আবার নোংরা ফোংরা হয়ে তো যাওয়া যাবে না, বেরিয়ে যাওয়া যাবে না, যেটা বাড়িতে থাকবে। তাই চান টান সেরেই, আর চানটা কমপ্লিট হয়ে গেলে সকালবেলায় অনেক কাজ কমপ্লিট হয়ে যায়, তাই চান করেই যাই আমি যখনই যাই। আর ওর তো টাইম হবে না, ও যদি এনে দিত তাহলে কোনো প্রবলেম নেই, কিন্তু ওরও টাইম হবে না, কেননা ট্রাফিকে ফেঁসে যায় রাস্তায়, দিয়ে ওরও যেতে লেট হয়ে যায়। সেই জন্য আমি দেখলাম আমি নিয়ে আসি, আর আমারও একটুখানি হাঁটা হয়, যেটুকুই হয় আমার হাঁটা হয় অনেকটা। আর না হলে বেরোতে, ওকে আনতে না গেলে আর বেরোতে আমার মন হয় না, সেই জন্য আমি যাই আনতে, আমার ভালোও লাগে, মনটা একটু ফ্রি হয়ে যায়। তাই হয়ে গেছে, আমি রেডি। এবার রেডি হয়ে ওর হয়ে গেছে, এবার জামা কাপড় পরে নেবে, তাহলেই হবে। আর চশমাটা ভুললে চলবেই না। যাই হোক, রেডি হয়ে গেছি, আর এই দেখুন তারপর আবার নিয়ে চলে এসেছি। সময়ও ভিডিও করছি, হবে না, ঠিক আছে। তো এদিকে আবার তারপরে আমি আবার জামা কাপড়গুলো ছাদে ছিল, সেইগুলো আবার সব মেলে দিলাম। ঠাকুর ঘরের বাসন সব কিছু, বাকি কাজ কিচেন পরিষ্কার করা, তারপরে ওকে নিয়ে আসার পর বাকি কাজ, ওকে খেতে দিয়েছি, দিয়ে বাকি কাজগুলো সারছি। জামা কাপড় আমার প্রায় দিনই হয়, এটা মেলতে হয়। আর এখন বেশ ভালো রোদ্দুর হচ্ছে, আর গরম হয়ে গেছে, সোয়েটার পরার দরকার নেই। পরশু দিন একটু বৃষ্টি হয়েছিল, সেই জন্য একটুখানি ঠান্ডা ভাব ছিল। আবার আজকে আবার সেই গরমে এবার আর পরতে হবে না সোয়েটার, বিশেষ করে দুপুরের দিকে। হয়ে গেল কাজকর্ম। যাই হোক, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার অন্য আরেকটা ভিডিওতে দেখা হবে। আর আপনারা যে আমার সাথ দেন, আমার ভিডিও দেখেন, অনেক অনেক ধন্যবাদ তার জন্য। আর কি বলবো, সবাই সুস্থ থাকবেন, বাই।